বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإسلام وما كنا لنهتدي لولا أن هدانا الله، والصلاة والسلام على رسولنا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. سورة الكهف 110 নম্বর আয়াত। وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: يأكل أهل الجنة فيها ويشربون ولا يتغوتون ولا يمتخطون ولا يبولون ولكن طعامهم ذلك جشاء كرشح المسك يلهمون التسبيح والتكبير كما يلهمون النفس. رواه مسلم رحمه الله. যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে এই দুনিয়ায় পাঠিয়েছেন এবং যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই আল্লাহর ইবাদত করার মতো তৌফিক এবং সুযোগ আল্লাহ আমাদের করে দিয়েছেন। যেই মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করে সেই মানুষদের মধ্যে কিছু লোককে ভালো করেছেন এবং কিছু লোককে মন্দ করেছেন। ভালো ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন, আর যারা মন্দ পথে চলবে, শয়তানের আনুগত্য করবে, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। সেই আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদের জন্য উন্নত আদর্শ, যিনি আমাদেরকে জান্নাতের সোজা পথ বলে দিয়ে গেছেন, যিনি আমাদেরকে জান্নাতের সোজা পথ বলে দিয়ে গেছেন এবং যত পথ মানুষকে বিপথে নিয়ে যেতে পারে, জাহান্নামে নিয়ে যেতে পারে, সে সকল পথ থেকে আমাদেরকে সাবধান ও সতর্ক করেছেন। সেই নবীর উপরে আমরা সালাত ও সালাম পেশ করি, যার বিনিময়ে আমাদের উপরে কয়বার রহমত করা হবে? 10 বার রহমত নাজিল করা হবে। তাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যদি কোনো ব্যক্তির মাঝে আল্লাহর ভয় না থাকে, পরকালীন আশা না থাকে এবং জাহান্নামের ভয় না থাকে, তাহলে ওই লোক পৃথিবীতে অন্যায় জড়িয়ে পড়বে, এটাই স্বাভাবিক। যখন কোনো ব্যক্তির মাঝে আল্লাহর ভয় থাকে, পরকালের ভয় থাকে, কিছু পাওয়ার আশা থাকে, তখন ওই ব্যক্তি কি করে? সোজা পথে চলে। ওই ব্যক্তি সোজা পথে চলে। আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবচেয়ে সুন্দর সার্টিফিকেটটা পেতে চান, তাহলে কি আপনি মারামারি করবেন? যদি কোনো ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মারামারি করে, তাহলে চারিত্রিক সনদপত্র সে পাবে না। ওস্তাদদের কাছে আপনি ভালো হয়ে থাকতে চান, সকল ছাত্রদের কাছে আপনি ভালো হয়ে থাকতে চান, তার মানে কোনো মারামারি করা চলবে না, সবার সাথে সুন্দর ব্যবহার আপনাকে করতে হবে। ঠিক তদ্রূপ যদি আপনি জান্নাত পেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তবে আপনাকে
ঠিক লাইনে চলতে হবে, যেই লাইন প্রত্যেকটা মুসলিম তার প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে তলব করে থাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একদিন একটা লম্বা দাগ টানলেন, তার ডানে বামে বেশ কয়েকটা দাগ টেনেছিলেন। আল্লাহু আলাম, হয়তো সেই দাগটা মাযহাবের সাথে মিলে যায় নাকি। ডানে বামে, ডানে দুইটা দাগ কাটলেন, বামে দুইটা দাগ কাটলেন, মধ্যের রাস্তায় হাত রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হলো আমার সোজা পথ, এটা সোজা পথ, ফাত্তাবিউ, এই পথটা তোমরা অনুসরণ করবে, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওয়ালা তাত্তাবিউস সুবুল, ডানে বামে যে পথগুলো আছে এগুলোর অনুসরণ করবে না। ফাতা ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আর যদি ওই রাস্তাগুলোর অনুসরণ করতে যাও তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমরা তাফরিক হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, আর মেন রোডে তোমরা থাকবে না, শাখা রোডে যাবে, শাখা রোড তোমাকে অন্য জায়গায় নিয়ে হাজির করবে। মেলা লোক বলে যে পথ মেলা, কিন্তু জায়গায় যাওয়ার উদ্দেশ্য একটা, কিন্তু আল্লাহ তাআলা পথ মেলা বলেননি। আল্লাহ কয়টা পথ বলেছেন? একটা পথ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পথের ব্যাখ্যাও করে দিয়েছেন এবং বলছেন যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম। তারপর আরেক আয়াতে বলা হয়েছে যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, আরেক আয়াতে বলা হয়েছে যে এটা হলো আমার কুল হাযিহি সাবিলি, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা, এটা হলো আমার পথ, বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি এই পথে মানুষকে ডাকি, আহ্বান করি, আলা বাসীরা, জেনে শুনে, না জেনে নয়। কিতাবে আছে, বুজুর্গানের দিন বলেছে, আন্দাজের উপরে বলে দিলাম এমন কিছু নয়। অথবা আমি একজন বড় হুজুর, শায়েখ, দাম্মাম ইসলামিক সেন্টারের সেকেন্ড শায়েখ, ফার্স্ট শায়েখ, আমাকে একটা প্রশ্ন করা হয়েছে, আমি কি করে বলি যে আমি জানি না? আমি লজ্জায় বললাম কি, একটা আন্দাজে বলে দিলাম, আর আপনি ভুলটা নিয়ে চলে গেলেন, হয়তো আপনার সাথে আমার আর কোনোদিন দেখা হলো না, আপনি আপনার বংশধরদেরকে ওই মাসলায় শিখাতে থাকলেন, তার গুনাহ কিন্তু আমার কাছে পৌঁছতেই থাকবে। এই জন্য যদি আপনি না জানেন তাহলে বলবেন আমি জানি না, না জানা এই কথা বলাটাও এক অর্ধেক এলেম। কিন্তু যে লোক জানে না তারপরও বলে ও বড় জাহিল, যে লোক জানে না তারপরও মাসলা দেয়, ফতোয়া দেয়, ও বড় জাহিল। আমার দেশের মৌলভী সাহেবদেরকে তো এরকম বলতে শোনা যায় না যে এই মাসলাটা আমি জানি না, আমি পরে বলবো অথবা দেখে বলবো। ইমাম দারুল হিজরা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যিনি হাদিসের প্রথম কিতাব লিখেছেন মুয়াত্তা মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এগুলোর আগে কি কিতাব? মুয়াত্তা মালিক, হাদিসের প্রথম কিতাব যিনি লিখেছেন, ইমাম দারুল হিজরা, মানে হিজরতের ঘর মদিনার ইমাম যার উপাধি হয়ে গেছে, সেই ইমাম মালিক রাহিমাহুল্লাহকে 100 প্রশ্ন করা হয়েছে, যার 7টা প্রশ্নের ব্যাপারে উনি বলছেন লা আদরি, আমি জানি না। ইমাম মালিকের মর্যাদা কমে গেছে না, উনি জানেন না বলেননি। মানুষের এলেম সীমিত, অতএব প্রত্যেকটা মাসলা আমাকে জানতেই হবে এমন কিছু নয়। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, জান্নাতের সোজা পথ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, জান্নাতের সোজা পথ হলো সাহাবায়ে কেরামের পথ, জান্নাতের সোজা পথ হলো মহান রব্বুল আলামিনের পথ। ওই পথের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেন, আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি জেনে শুনে ডাকি, আমি ডাকি, ওয়া মান ইত্তাবানি, যারা আমার অনুসরণ করে তারাও এ পথেই মানুষকে আহ্বান করে। ওয়া সুবহানাল্লাহ, এবং আল্লাহ পুত পবিত্র, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাহলে জান্নাতে যাওয়ার গ্রান্ট রাং রোডটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেটা 4টা 5টা নয় যে আপনি এই দলের মাধ্যমে ওই দলের মাধ্যমে গিয়ে আপনি এক জায়গায় পৌঁছবেন না। আল্লাহ তাআলা বলছেন ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই পথগুলো তোমাকে আল্লাহ রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দেবে, আল্লাহ রাস্তা থেকে দূরে সরিয়ে দিবে। আরো বলা হয়েছে যে হাদিহি সাবিলি বলা হয়েছে, সুবুলি বলা হয়েছে না। যদি প্রত্যেকটা রাস্তা দিয়ে যাওয়া যেত তাহলে বলা হতো যে সমস্যা নাই, এটাও পৌঁছাবে তোমাকে, এটাও পৌঁছাবে, এটাও পৌঁছাবে, তবে এটা সোজা, এটা সহজ, এরকম বলা হতো, কিন্তু সেটা বলা হয়নি। হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটা হলো আল্লাহর পথ,
এটা আল্লাহর পথ সোজা যেটা। অতএব সোজা পথেরই অনুসরণ করতে হবে, যেই পথের কথা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য নেই। কিন্তু এদের কথায় বৈপরীত্য আছে যে আপনি ওই দিক দিয়ে আসছেন, আমি এদিক দিয়ে আসছি, এক জায়গায় গিয়ে পৌঁছলে হয়েছে। কিন্তু তাহলে এত মতবিরোধ কেন? আপনার মাসলার সাথে আমার মাসলার মিল নাই কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 4-5 ধরনের মাসলা বলে গেছেন নাকি? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক ইসলাম প্রচার করে গেছেন। তাই আসুন আমরা ওই সঠিক সহজ পথটাকে চেনার চেষ্টা করি এবং সেই পথের উপরে চলে আল্লাহ আমাদের জন্য তথা এই পৃথিবীতে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, যেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করে আল্লাহ তাআলা তাদের জন্য যা প্রস্তুত করে রেখেছেন চিরস্থায়ী জান্নাত, সেই জান্নাত পেয়ে আমরা ধন্য হই। মহান রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যেই জিনিস আপনার পাওয়ার আশা, যে জিনিস আপনি কোনোদিন দেখেননি, সেই জিনিসের ব্যাপারে আপনার আগ্রহ থাকবে। কিন্তু যদি আমরা এমন হই জান্নাত চাই কিন্তু জান্নাতের ব্যাপারে আগ্রহ নাই, জান্নাত যদি আপনি পেতে চান তাহলে জান্নাতের কাজ করতে হবে, আগ্রহ থাকতে হবে। আমি মাস শেষে বেতন চাই, তো আমাকে ডিউটি করতে হবে না? আমি মাস শেষে বেতন চাই, অবশ্যই ডিউটি করতে হবে। আপনি রুমে বসে থাকলে আপনার একদিনের বিনিময়ে 2 দিনের বেতন অনেক শরীকে কেটে নেয় না? একদিন যাবেন না তো 2 দিন কাটা, তার মানে কি আপনি যা আগে গিয়েছেন 2-1 দিন ওটাও শেষ। আপনি যদি একদিন যান, মাসের শুরুতে আপনি 5 দিন গেছেন, পরের 5 দিন যাননি, তার মানে আপনি যে যাননি তো ওটা তো কাটছে আগের 5 দিনও নাই। আপনি কোম্পানিতে যান, আমি কোম্পানিতে আসি এজন্য যে এখানে আমাদের আল্লাহ তাআলা রুজির ব্যবস্থা করেছেন। আমি যদি ডিউটি না করি তাহলে আমার বেতন আসবে না। হয়তো মেলা শরিকের মেলা নিয়ম আছে যে যদি আপনি আলাতুল 5 দিন না থাকেন তাহলে আপনার চাকরি ক্যান্সেল হয়ে যাবে। আপনি কোনো সংবাদ দেন নাই আপনার কোম্পানিকে, আপনি অসুস্থ অথবা আপনার সমস্যা, আপনি আপনার কোম্পানিকে জানাতে হবে। আর আলাতুল 5 দিন আপনি না জানিয়ে আপনি চাকরি করে যাচ্ছেন বা গায়েব দিয়ে যাচ্ছেন আপনি, তাহলে জানবেন যে এরপরে হয়তো আপনার চাকরিটা চলে যেতে পারে। এরকম মেলা কোম্পানির নিয়ম আছে, ওরা ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারে। তো যে কথা আমি বলছিলাম যে আমি জান্নাতে যেতে আগ্রহী, আমি জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতীদের আমল যদি আমি না করি তাহলে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। আমি যার আমল করব সেই দলেই আমাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতীদের কাতারে শামিল করেন, আল্লাহুম্মা আমিন। ওই বাংলায় কথা বলে যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনার কাজকর্ম বলে দেবে যে আপনি কোন পথের পথিক। একদিন একটা লাশ নিয়ে যাওয়া হলো, সাহাবায়ে কেরাম বসেছিলেন, বললেন লোকটা খুব ভালো ছিল। কি? লোকটা খুব ভালো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল, আবশ্যক হয়ে গেল। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আবার আরেকটা লাশ গেল, সাহাবারা বললেন যে লোকটা দুষ্ট ছিল, এই লোকটা ভালো ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো 2 বার ওয়াজাবাত বললেন, কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন প্রথম জনের তোমরা প্রশংসা করেছো তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে, দ্বিতীয় জনের তোমরা দুর্নাম করেছো তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো মানুষ ভালো থাকলে মানুষ এমনিই ভালো বলবে। ওই লাশকে সামনে লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, সবাই মিলে ভালো ছিল। আর বদমাইশের হাড্ডি, ওরে যদি ভালো বলি তখন হবে না? যত রকম অন্যায় আছে, চুরি বাটপারি আর আরো অন্যায় আত্মসাৎ সবকিছু করতেছে। আর মরার সময় তো মানুষের দিল এমনি নরম থাকে, মানুষ অতীত ভুলে যায়। লোকটা মরে গেছে, এখন কি করে আমি তাকে খারাপ বলি? তখন সবাই ভালো বলে। কিন্তু ওই ভালো বলাতে কাজ হবে না, দিল থেকে মানুষের ভালো বলাটা আসতে হবে যে না, লোকটা ভালো ছিল, চেষ্টা করেছে। আরে ভাই, গণতন্ত্র পুরোটাই খারাপ, তার মধ্যে মেলা মানুষ আছে ভালো। সে নির্বাচিত হয়ে 10টা গরিব মিসকিনের কথাগুলো শুনে যা পারে সহযোগিতা করার চেষ্টা করে। এই লোকটাকে কোনো গরিব খারাপ বলবে না। ও যদি গরিবের পাশে এসে দাঁড়ায়, কোন একটা বিপদ ঘটেছে, গিয়ে সান্ত্বনা দেয়, নিজের পকেট থেকে 10টা হোক 5টা হোক বা যে কোনো দিক থেকে টেনে টেনে দেওয়ার চেষ্টা করে, এই লোকটাকে মানুষ খারাপ বলবে না, এই লোকটাকে মানুষ ভালোই বলবেই। এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা কেমন সেই পরিচয়টা পাওয়া যাবে আমাদের আমলের মাধ্যমে। আমি যদি ভালো হই 10 জন আমাকে ভালো বলবে, আর মানুষ যখন ভালো বলবে আল্লাহর কাছে ইনশাআল্লাহ ভালো হওয়া যাবে। আর যদি মানুষ আমাকে দেখে বলে যে একটা শয়তান লোক গেল অথবা দুষ্ট লোক গেল, তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। কারণ স্বার্থহীন মানুষ যারা, কিছু দুষ্ট লোক আছে, ও যদি আমাকে আমার দিনের কারণে দুষ্ট বলে তাতে আমার যায় আসে না। কিন্তু স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ, তারা আপনাকে আপনার গুণের উপর নির্ভর করেই ভালো ও মন্দ বলবে। আপনি এমন জীবন করিবেন গঠন, মরিলে হাসিবেন আপনি, কাঁদিবে ভুবন। জনগণ বলবে যে না, লোকটা
চলে গেল। আল্লাহ লোকটা ভালো ছিল, দিনদার ছিল, পরেশগার ছিল, 10 উপকার করতো, 10 জনের খোঁজ খবর নিত ইত্যাদি। এগুলো মানুষের কাছ থেকে চেয়ে আদায় করা যায় না, এগুলো মানুষের অন্তরের জিনিস। তো এই জন্য বলবো যে আসুন আমরা এই পৃথিবীতে মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষণিক সময় দিয়েছেন, ক্ষণিক, যেন আমি মুসাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আপনি এই দুনিয়াতে এমন অবস্থায় জীবন যাপন করুন যেন আপনি অপরিচিত, কেউ আপনাকে চেনে না। কিন্তু আজকে আমরা সবাই হাইলাইট করতে চাই, শাইখ থেকে শুরু করে রাজনৈতিক নেতা, এই সেই সময় অনেক লোক আছে যে নিজের পকেটের টাকা খরচ করে হলেও নাম চাই 10 জন তাকে এক নামে চিনুক, এটা চাই। কিন্তু হাদিস বলছে তার বিপরীত কথা। হাদিস কি বলছে? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। তোমার দিকে মানুষ চেয়ে দেখবে না, কিন্তু আল্লাহ ঠিকই তোমাকে চেনেন, আল্লাহ তোমাকে ঠিকই চেনেন। এই প্রকার লোকদের জন্য কিয়ামতের দিন যারা আরশের ছায়ায় স্থান পাবে তাদের একজন লোক হলো এমন ভাবে গোপনে দান করে, ডান হাত কি দান করলো বাম হাত জানে না। তার মানে অশুহরাত, ও মানুষের কাছে নামধাম চাই না, গোপনে দান করে। ওইরকম আমাকে আল্লাহর কাছে ভালো হতে হবে। আর মানুষ কে আমার নাম করলো, কে চিনলো, তাতে আমার যায় আসে না। আমাকে 5 কোটি লোক চেনে, কিন্তু আমি আল্লাহকে চিনি না, এস ফায়দা? কোন উপকার আছে? কোন উপকার নেই, বরং অপকার আছে। মানুষ আমাকে চিনেছে, কিন্তু আল্লাহকে আমি চিনি নাই। আল্লাহ বান্দাকে তো চিনে, পালাইবেন কোথায়? আল্লাহ বান্দাকে চিনে, কিন্তু সত্যিকার বান্দা হিসেবে আল্লাহ তাআলা আপনাকে জানেন না। কেন জানেন না? কারণ আপনি সে পথে নেই। আল্লাহ যেন আমাদেরকে এমন আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন যাতে করে আমাদের ইবাদত পরকালে নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। তুমি দুনিয়াতে অপরিচিতের মতো জীবন যাপন করবে। আও আবিরু সাবিল, অথবা পথিকের মতো। আও মুসাফির, যেটা আবির সাবিল ওটাই হলো মুসাফির। আপনি মুসাফিরের মতো জিন্দেগি যাপন করবেন। মুসাফির যখন সফরে থাকে তখন সে মনে করে যে আমি সফরে চিরদিন থেকে যাব নাকি, মক্কা যান, মদিনা যান, আরো কোনো জায়গায় যান, তখন কি এমন মনে হয় যে আমি এখানে থেকে যাব? বরং তখন আপনার চিন্তা হয় যে আমি কত দ্রুত আমার বাড়িতে বাসা ফিরে যাব। আরে হোক না কেন একটা ছোট সিট, হোক না কেন সেখানে ছাড় পোকা, এখন গিয়ে দেখি ছাড় পোকার শেষ নাই। দয়া করে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এই জন্য একদিন আলোচনা আমি করেছিলাম যে ইসলাম হলো পরিষ্কার পরিচ্ছন্নতার ধর্ম। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার ধর্ম। হোক না কেন আপনার ছোট্ট একটু বাসা, হোক না কেন সেটা ময়লা আবর্জনা, হোক না কেন এক রুমে আপনি 5 জন 4 জন আছেন, এরপরও সফর থেকে ফিরে এসে ওই ছোট্ট জায়গাটাতেই আপনার মন বিদ্ধ হয়ে আছে যে আমি কখন ফিরে গিয়ে আমার স্বাভাবিক জীবনে যাব। কারণ সফরের অবস্থা বড় কঠিন অবস্থা। আর এই দুনিয়ার 60, 70, 80 বছরের জিন্দগি পুরোটাই কি সফরের জিন্দগি। কারণ এটা স্থায়ী জিন্দগি নয়, এটা ক্ষণিক সময়ের জিন্দগি। এটা ছেড়ে যে কোনো মুহূর্তে আমাদেরকে বিদায় নিতে হবে। সেই বিদায় ঘন্টা কার কখন বাজে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার ইচ্ছা বা আল্লাহ তাআলা চেয়েছেন যে আমাদেরকে আমাদের মৃত্যুর সংবাদ জানানো হয়নি। মৃত্যুর সংবাদ জানানো হয়নি কেন? যাতে আমরা প্রত্যেক সময়, সব সময়, অল টাইম আমরা প্রস্তুত থাকি। কি জন্য? মৃত্যুর জন্য, যাতে আমরা বেশি ভালো আমল করি। কিন্তু হিতে হয়েছে বিপরীত। হিতে কি হয়েছে? বিপরীত। এখন বান্দা এমন হয়েছে, শয়তানের সেলা, বড় সেলা হয়েছে, কয় ফি ওয়াক্ত, টাইম আছে, এখন তো আমি জওয়ানি হয় নাই, অথবা আমার এখন 30 পার হয় নাই, আমি এখন যুবকই আছি, এই বয়সে যদি এনজয় না করি কখন এনজয় করবো? আরে বেটা, এনজয়ের কখন যে এনজয় হয়ে শেষ হয়ে যাবে এই দুনিয়া থেকে তোর জীবন, তুই কি জানিস না? এই জন্য আমাদেরকে সদা সর্বদা কি করতে হবে? আল্লাহর দিনের উপরে কায়েম থাকতে হবে। এই জন্য হয়তো গত সপ্তাহের আগের সপ্তাহের আলোচনায় আমি বলেছিলাম যে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ 20 শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস ও রিজাল শাস্ত্রবিদ, তিনি বলছেন যে আল্লাহর কাছে পৌঁছার রাস্তাটা অনেক লম্বা। আল্লাহর কাছে পৌঁছার রাস্তাটা অনেক লম্বা। আপনি কতদূর পৌঁছলেন এটা দেখার বিষয় নয়, কিন্তু আপনি রেল লাইনের উপরে আসেন কিনা এটা হলো মেন বিষয়। আপনার গাড়ি যদি রেল লাইনের উপরে থাকে ইনশাআল্লাহ এক সময় গিয়ে পৌঁছবে, কিন্তু লাইন বিচ্যুত হয়ে গেলে অন্য জায়গায় চলে যাবে। বুঝে আসছে? এই জন্য আমরা যেন চেষ্টা করি কোরআন ও সহিহ সুন্নাহর উপরে থাকার জন্য। একথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বিদায় হজ্জের ভাষণে, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই 2টা জিনিসকে যদি তোমরা মজবুত ভাবে ধারণ করো কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, মহান রব্বুল আলামিনের কিতাব আল কোরআনুল কারীম, ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই 2টা জিনিস আমাদের হলো
দুনিয়া ও আখিরাতে মুক্তি সোপান। আর আজেবাজে যত সংবিধান আর সংবিধান যত তৈরি করুক না, আইন কানুন মানুষ তৈরি করুক না কেন, ওগুলো ইসলাম বিরোধী। ওগুলোর জায়গায় যদি আপনি ইসলামের জায়গায় যদি ওগুলোকে বসান, তাহলে মানুষ ইসলামের থেকে বের হয়ে যায়। এই জন্য মেলা আয়াত এই ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন, যেগুলো আকীদার কিতাবগুলোতে লিপিবদ্ধ আছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতে জন্য আগ্রহী হয়ে যে যে কাজ করলে জান্নাতে যাওয়া যায় সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। রাজি আছেন তো নাকি? কে কে জান্নাতে যেতে চান বলেন তো? আমিও যাইতে চাই ভাই। জান্নাতে যেহেতু আমরা যেতে চাই, অতএব জান্নাতের আমল করতে হবে, জান্নাতের আমল করতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনে সৎকর্ম করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, শুধু ঈমান এনেছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বসে থাকবে না, চলবে না। ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে ভালো কাজ করতে হবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসে আপ্যায়নের ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও, কোন জান্নাত চাইবে? জান্নাতুল ফিরদাউস চাইবে। কেন? ফাইন্নাহু আলাল জান্নাহ, সেটা হলো সবচাইতে উন্নত জান্নাত। এই জান্নাতুল ফিরদাউসে আপ্যায়নের ব্যবস্থা কাদের জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত খালিদিনা ফিহা আবাদা। সেইখানে 3-4 দিন আপ্যায়নের পর তাড়িয়ে দেওয়া হবে। আরে রাজকীয় মেহমান মেলাজন হয়, সৌদি আরবের বাদশাহ রাজকীয় মেহমানদেরকে হজ করতে নিয়ে আসে, হজ শেষ, ইয়াল্লা এঙ্গালা, এবার যাও। রাজকীয় মেহমান, অনেক আপ্যায়নের ব্যবস্থা, অনেক আরামের ব্যবস্থা, কিন্তু যখন সফর শেষ, ইয়াল্লা এবার চলে যাও। কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন যে আমি যে জান্নাতে তোমাদের আপ্যায়নের ব্যবস্থা করব, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তোমরা চিরস্থায়ী থাকবে, ওইখান থেকে কাউকে বের করে দেওয়া হবে না। কেউ জান্নাত পাওয়ার পর আবার বের করে দেওয়া হবে কি? ওকে না, খালিদিনা। কিন্তু মহান রব্বুল আলামিন রহমানুর রহিম, জাহান্নামে যাওয়ার পরও মেলা লোককে বের করা হবে। আল্লাহ তাআলা কত রহমান, আল্লাহ কত যে সহনশীল, সেটা বলার অপেক্ষা রাখে না, এবং সেটা বলেও ভাষা প্রকাশ করা যাবে না। কিন্তু মানুষ আমরা আজও বুঝতে শিখলাম না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী জীবন যাপন করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেই জান্নাত থেকে তারা কোনো সময় বের হতে চাইবে না। এখান থেকে অন্য জায়গায় চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, এটা কেউ চাইবে না। আর আমি স্থান ছেড়ে কে আন্দাজিয়া আছে, কাজ আছে যে এই কষ্টের জায়গায় চলে যায়। এইখানে আমি মনে করি যারা এখানে, যদিও হয়তো অনেকের ফ্যামিলি নেই, অনেকের ফ্যামিলি না থাকার কারণে কষ্ট হয়, এটা ঠিক আছে, স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে গিয়ে যে আপনি একটু কাজবাজ করবেন, এটা বড় মুশকিল বাবা। আপনি ব্যাচেলার হিসেবে যে একটা কাজবাজ করে আপনার ফ্যামিলির মুখে দুটো হালাল রুজি তুলে দেবেন, বড় কঠিন ব্যাপার। আপনার হালাল পথে থাকাও বড় কষ্টকর হয়ে যাবে। আপনি একটা গাড়ি নামাতে চান, ওই গাড়ি আপনাকে নামাতে দেবেন না, ঘুষ দেন, সুদ দেন, তারপরে আপনাকে কোন রকম নামাবেন, তো কয়দিন পর দেখবেন যা আরেকজন মাস্তান এসে বলছে আমাদেরকে সাথা দাও, ওই দলের এসে বলছে আমাকে সাথা দাও, ইত্যাদি ইত্যাদি। মানে ওইখানে থাকা দুরূহ ব্যাপার হয়ে যাবে। কোন এক ভাই বলছিলেন যে ওই গাড়ি টাড়ি নামাইছে, 1-2টা পরে দেখছে যে আসল যে পুঁজি সেটাই গেছে। তো এই জন্য বলবো যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দেশে রেখেছেন, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ যতটুকু ইসলামী আইন এখানে বলবৎ আছে, তার মাধ্যমে এখানে আল্লাহ তাআলা কিছু শান্তি দিয়েছেন। এই জন্য এই দেশ ছাড়ার আগে অবশ্যই তো আমরা ক্ষণিক জীবনের মধ্যেও এই সৌদি আরবের ক্ষণিক সময়, এটা এখান থেকে একদিন চলে যেতে হবে আমাদেরকে। আল্লাহ যদি আমাদের রিজকে লিখে থাকেন, তবে আমি বলবো যে যাওয়ার আগে ভেবে চিনতে যাবেন, ভেবে চিনতে যাবেন। অনেক লোক গেছে দেশে, যাওয়ার পর কি ওইখানে গিয়ে আফসোস করছে, আরে আশাটা ভুল হয়ে গেছে। আশাটা ভুল হয়েছে কেন? কারণ ওইখানে যে ইনকামটা হচ্ছিল দেশে গিয়ে আর হয় না। সাধারণ একজন লোক, আমি বলবো যে সাধারণ একজন বলদিয়ার লোক, সে পরিশ্রম করে ঠিক, তার কাজই পরিশ্রমের বেতন কম, এরপর টুকটাক এটা ওটার মাধ্যমে বিভিন্নভাবে প্রায় 1000-2 রিয়াল তার পকেটে ঢুকে। আর যে লোকটা ক খ জানে না, অথবা 5, 6, 7 পড়া, আমার দেশে 2000 মানে 40,000 টাকা, 2000 রিয়াল 40,000 টাকা পাবে কোথাও? আরে ফার্স্ট ক্লাস অফিসার তো 40,000 টাকা বেতন নেই। এই জন্য বলবো যে যাওয়ার আগে ভালো জায়গা ছেড়ে মন্দ যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে যাবেন। যদি দেখেন যে আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে,
বাকি জীবনটা দেশে বাপ মা আত্মীয় স্বজনকে নিয়ে এখন চলার মতো হয়েছে। তবে আপনি সফর করেন, তাতে আমি দ্বিমত করব না। তো আমি যে কথা বলছিলাম যে আল্লাহ বলছেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই আরামের জান্নাত ছেড়ে কেউ যেতে চাইবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, তাহলে এই জান্নাত কাদের জন্য? যারা ঈমান এনে সৎকর্ম করে তাদের জন্য। আর এই জান্নাতে রয়েছে অনেক 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 নিয়ামত, যেই নিয়ামতের কথা ভাষায় প্রকাশ করা যাবে না। মহান রব্বুল আলামিন যে উদাহরণ দৃষ্টান্তগুলো দিয়েছেন ওটা আমাদের বুঝার জন্য, আমাদের বুঝার জন্য। একটা উদাহরণ দিয়েছেন কিসের জন্য? বুঝার জন্য। যদি আপনাকে বলা হয় যে এই জিনিসটা এমন, আর আপনি যেই জিনিসের তুলনা আমি দিচ্ছি সেই জিনিস সম্পর্কে আপনার ধারণা নেই, আমি আপনাকে কথার কথা একটা মোবাইলের উদাহরণ দিচ্ছি, কিন্তু মোবাইল আপনি চেনেন না। আমার ওস্তাদ শেখ আহমদুল্লাহ রহমানী রাহিমাহুল্লাহ মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে ওস্তাজি টেলিভিশন দেখা যায় কিনা। যদিও টেলিভিশনের ব্যাপারে দ্বিমত আছে, মানে এটা হলো একটা চাকু, এটাকে আপনি হালাল জিনিস জবাই করার উদাহরণ হলো যে চাকুর মতো আপনি এটা দিয়ে গরু, মুরগি, ছাগল ইত্যাদি জবাই করতে পারেন, আবার এটা দিয়ে আপনি মানুষ হত্যা করে অন্যায়ও আপনার দ্বারা হতে পারে। তো ঠিক এরকম টিভিটা একটা যন্ত্র, যদি ভালো কাজে ব্যবহার করেন তো আহলান সাহলান, মন্দ কাজে ব্যবহার করেন হারাম হয়ে যাবে। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো যে ওস্তাদ যে টিভি দেখা কি জায়েজ? উনি বললেন টিভিটা কি গো? আগের যুগের লোক ওই টিভি কেমন, ওই আয়নার মতো ছবি দেখা যায়, তো আয়না দেখা তো জায়েজ, আয়না দেখা যায়। উনি রাজশাহীর লোক ছিলেন, আবে আয়না তো দেখা যায়, আয়না কি হারাম নাকি? যদি আয়নার মতো হয় তাহলে ওটাও দেখা যায়, কিন্তু আসলে ওটাতে যদি খারাপ কিছু দেখে সেটা তো জায়েজ হবে না। তো এই জন্য বলছিলাম যে যে জিনিসটা দিয়ে আপনি উদাহরণ দিচ্ছেন ওই জিনিসটা যদি আপনার না জানা থাকে তাহলে আপনি উদাহরণের জিনিসটা বুঝবেন কি করে? বুঝে আসছে তো? মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের নিয়ামত যেই বিষয়গুলো দ্বারা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে তোমাদের জন্য এই এই জিনিস রয়েছে, সেগুলো শুধু উপমা মাত্র। সেগুলো কি? উপমাত্র, কিন্তু বাস্তবে তার মান অনেক অনেক বেশি, যা আমরা কোনোদিন কল্পনা করতে পারি না। আবার অপরদিকে আল্লাহর যে আযাব, সেই আযাব মহান রব্বুল আলামিন যেটা তুলে ধরেছেন সেই আযাব আমরাও কল্পনা করতে পারি না। কঠিন আযাব, মানুষ সেটা সহ্য করতে পারবে না, এটাই স্বাভাবিক, কিন্তু ওটার কথা আমরা এখন কেউ কল্পনা করি না। কেউ কল্পনা করি না যে এত কঠিন আযাব বা এত কঠিন শাস্তি কি করে সেদিন সহ্য করব। দুনিয়াতে আমরা অনেক অনেক সময় সামান্য বিপদে পড়ে অনেক বড় পাপ করে ফেলি অনেক সময়, কিন্তু চিন্তা করি না এই পাপের কারণে আমাকে কত বড় শাস্তি পেতে হতে পারে। একজন মানুষ একটা ভালো কথা বলে, এটাকে সে কোনো গুরুত্ব দেয় না, কিন্তু ওই কথার বদৌলতে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক উঁচু হয়ে যায়। আবার অনেকে আছে এমন একটা শব্দ বলে ফেলে যার মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান এবং এর মাধ্যমে সে জাহান্নামের অতল তলে তলিয়ে যায়। অতএব কত সাবধানে পথ চলতে হবে একটু হিসাব করে দেখুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা জান্নাতে যে সকল নিয়ামত আমাদের জন্য ইনশাআল্লাহ যারা এই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতের উপরে আমল করবে তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাতের দুই একটি কথা আজকে আপনাদের সামনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে শুনিয়ে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু, আজকে এই হাদিসটা পড়ে আমাদের ভাই জহির ভুইয়া, জহিরুল ইসলাম শামসুল ইসলাম আইপিএসে যিনি চাকরি করেন দেশে গেছেন, তার ছেলের নাম রেখেছেন জাবির, সাহাবীর নাম, মাশাআল্লাহ খুব সুন্দর নাম। এই নাম আজকাল সাধারণত রাখে না অনেকেই। তো জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা, জান্নাতীরা জান্নাতে খেতে পাবে না। কি বলেন? খেতে পাওয়াটা পূর্ণতার গুণ, না খেতে পাওয়া এটা হলো ঘাটতি, কমতি, এবং এই গুণ কেউ পছন্দ করে না। তো জান্নাতীরা জান্নাতে খাবেন, ওয়ায়াশরাবুন, এবং সেখানে তারা পান করবেন। কিন্তু খানা পিনা হলে, পানাহার হলে কি হয়? পায়খানার বেগ হয়। হ্যাঁ, অনেক অনেক খাইলাম, একটু পরে পেট কম, যেই অবস্থা হয়েছে এখন ফরমালিন আর টরমালিন দিয়া আর আপনার বিভিন্ন রকম সারটার দিয়ে আসলি খাবার পাওয়া বড় এখন মুশকিল। খাইলাম খুব আরামের, মাশাআল্লাহ অনেক চমৎকার হয়েছে, তারপরে দেখা গেল পেটে ব্যথা ধরছে, এবার এর আউট করতে হবে। কিন্তু কাল কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের কাছে যদি আপনি জান্নাত পেতে পারেন, তাহলে মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুনা আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুন, জান্নাতবাসীরা জান্নাতে খাবে এবং পান করবে, কিন্তু পেট ব্যথা হবে না, আর পায়খানার বেগ আসবে না, ওয়ালা ইয়াতাগাওয়াতুন, পায়খানা করবে না।
তাহলে পায়খানাগুলো কি হবে ভাই? হবে কি হবে সেটা আসছে। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, পায়খানা করবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, এখন শীতকালে মেলা লোকই আজকে, তারপর সবারই এখন এই অবস্থা। কিয়ামতের দিন যদি আপনি জান্নাতে যান তাহলে ওইখানে কি সর্দি কাশি থাকবে? সেখানে কোনো সর্দি কাশি থাকবে না, সেখানে কোনো সর্দি কাশি থাকবে না। সেখানে নাকের কোনো শ্লেষ্মা, এটাকে আমরা শ্লেষ্মা বলি, নাকের পোটা বলে অনেকে, তো এই ময়লা থাকবে নাকি? না। ওয়ালা ইয়ামতাখিতুন, সেখানে নাকের পোটা থাকবে না। ওয়ালা ইয়াবুলুন, সেখানে পেশাবও থাকবে না। শীতের দিনে একটু পানি খান আর না খান, একটু পরে পেশাবে ধরতে দৌড়ান। তো এই সমস্যা কিয়ামতের দিন জান্নাতে থাকবে না। লা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়ামতাখিতুন ওয়ালা ইয়াবুলুন, পেশাব পায়খানা নেই, নাক মুখের কোনো ময়লা থাকবে না। ওয়ালাকিন তুআমুহুম যালিকা জুশাউন কা রাশহিল মিস্ক, মেলা তো খাইলাম, জান্নাতে তো খাওয়া আর খাওয়া, ফরমালিন মুক্ত পিওর খাবার, এত খাইলাম, খাওয়াটা কোথায় যাবে? খাওয়াটা কোথায় যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাকিন তুআমুহুম, তবে তাদের খাবারের সমাপ্তি ঘটবে কিভাবে? যালিকা জুশাউন, একটা ঢেকুর উঠবে। কি উঠবে? এখন মেলা খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচাইতে মানুষ খারাপ যে পাত্রটা পূর্ণ করে সেটা কোনটা? আমার আপনার পেট। শাররু বিআ আমলাহু ইবনু আদম, আদম সন্তান সবচাইতে খারাপ যেই আপনার পাত্র পূর্ণ করে সেটা হলো তার বিআ, তার লাড়ি ভুড়ি, এই পেট। আর কি বলছে যে এই পেট পূর্ণ হবে না, লা ইয়ামলাউ বাতনু ইবনু আদামা ইল্লা তুরাব, মাটি ছাড়া এই পেটকে কেউ পূর্ণ করতে পারবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেটের খাবারের নিয়ম বলেছেন কিনা, কতটুকু খাবো? বিহাসবি ইমরিইম মিনাত তাআমি আন ইউকিমনা লুকাইমাতুন ইউকিমনা সুলবাহু, আদম সন্তানের খাবারের জন্য এতটুকু যথেষ্ট, কয়েক লোকমা খাবার যা তার পিঠের মেরুদণ্ডকে ঠিক রাখে। মানে আপনার সুস্থ থাকার জন্য যতটুকু দরকার ততটুকু আপনার জন্য যথেষ্ট। কিন্তু এতে আমরা তুষ্ট হতে পারিনি। মেলা ডাক্তারের কথা খালি বললি, ডাক্তারই তো বিড়ি খাই, সিগারেট খাই, ওই জন্য ডাক্তারের কথা মেলাজন মানি না। ভালো লাগছে এইবার খা, বা অমুক জায়গায় গেছি, এই জায়গায় কি আবার আইতে পারবো, মামার বাড়ি, মামের বাড়ি, খালার বাড়ি, কিসের গিয়ে খাওয়া শুরু করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ বেশি খেতে চায় ফাসুলুসুন লিতুআমি, 3/1 তার খাবারের জন্য, 3/1 পানির জন্য, ওয়াসুলুসুন লিশারাবিহি ওয়াসুলুসুন লিনাফাসিহি, আর 3/1 তার নিঃশ্বাস নেওয়ার জন্য। এখন এমন অবস্থা হয়েছে খাইতে 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 নিঃশ্বাসের জায়গা আর নাই, এই জায়গা পর্যন্ত আসছে। এবার নিঃশ্বাস নেই কেমনে? অনেকক্ষণ পর দেখা গেল এমনি করতে করতে আর একটু পানি টানি খাওয়ার পরে, অথবা 7 আপ দিছে অনেকে, অনেকে লাইমন খাই ইত্যাদি, তারপরে একটা ঢেকুর উঠছে। ঢেকুর উঠলে কি হয়েছে? এখানে যেটি বাজ্যা ছিল সেটি গেছে, আলহামদুলিল্লাহ। তো ঠিক ওইরকম কিয়ামতের দিন আপনি অনেক অনেক খাইবেন, খাওয়ার পরে যখন উদর পূর্তি হয়ে যাবে তখন আপনার খাবার, এটা তো ঢেকুর হয়ে পরে তো পায়খানা হবেই দুনিয়াতে, কিন্তু ওটা কি হবে? আপনার যখনই ঢেকুরটা আসবে তখন এই ঢেকুরের সাথে সাথে আপনার খাবার সব হজম হয়ে যাবে, খালাস, আর কিছু নাই। সুবহানাল্লাহ। এরপরে ঢেকুর যখন উঠে তখন খাবারের গন্ধ হয়। আমরা যখন মসজিদে যাই, পাকশাক করে গেছেন, তখন সৌদি কয় কি আধা বাঙালি হার জিদ্দান, মরিচের গন্ধ হয়, মশলার গন্ধ হয়। আমাকে ওই আব্দুল আজিজ মসজিদের যিনি ইমাম সাহেব, আব্দুল আজিজ সাহেব, ওই জন্যই সব আব্দুল আজিজ মসজিদ বলে। তো ওই বেচারা বলছে তোর বাঙালিদেরকে বলছেন লুঙ্গি পড়ে না আসে এখানে, তারপরে যে খাবার টাবার পাক করে ওই লুঙ্গি কাপড় চোপড়ে চলে আসে, তো সবার তো সেটা মানানসই নাই। আর আল্লাহ তাআলা বলছেন কোরআনে, যখন তোমরা মসজিদে যাবে তখন সুন্দর পোশাক পরিচ্ছদ পরে যাবে। এটা যেন আমরা সবাই আমল করি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো বুঝে কথা বলছিলাম যে এখন ঢেকুর যখন উঠে তখন ভিতরে কি খাইলাম সেটার গন্ধ হয়। আর মেলার সময় নিজেকেই গন্ধ লাগে না? মেলার সময় নিজের ঢেকুর নিজের কাছে কেমন যেন লাগে। কিন্তু কিয়ামতের দিন যে ঢেকুর উঠবে আপনার পেটের ভাতগুলোকে, খাবারগুলোকে হজমের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারাশহিল মিস্ক, ওটা মিসকে আম্বরের যে সুগন্ধি, ওই সুগন্ধির মতো একটা সুগন্ধি হয়ে ঢেকুর হয়ে খালাস। তাহলে আপনার খাবার কি হয়ে যাবে? হজম হয়ে যাবে, পেশাব পায়খানা হবে না। ইউলহামুনা আত-তাসবিহা ওয়াত তাকবীর কামা ইউলহামুনা আন-নাফাস। এখন আমাদের যে শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস, এটা কি আমাদেরকে নিতে হয় না অটোমেটিকলি? অটোমেটিকলি। এখন আমরা যেটা অটোমেটিকলি যখন আমরা শ্বাস নেই, ডাক্তারের কাছে যখন যাই তখন ডাক্তার কয় শ্বাস বন্ধ করো,
বন্ধ করি, শ্বাস নেন, জোরে জোরে নেন, ইত্যাদি। এইভাবে না, তখন আমরা ইচ্ছা করে নেই বা ছাড়ি বা লম্বা করে টানি, কিন্তু এখন অটোমেটিকলি যদি ইচ্ছা করে নিয়ে শ্বাস নিতে হয়, ওর পিছনে এই সমস্যা আছে। হ্যাঁ, এখন যদি ইচ্ছা করে শ্বাস নিতে যান, শ্বাস নেন, আপনার ওর পিছনেই আপনার সময় কত যে যাবে আল্লাহ আলম, কিন্তু এটা অটোমেটিকলি হয়ে আছে। কিয়ামতের দিন যারা জান্নাতে যাবেন, মহান রব্বুল আলামিন আমরা যেভাবে অটোমেটিকলি শ্বাস নিচ্ছি, ওইরকম তাদের মুখে তাসবিহ ও তাকবীর অটোমেটিক করে দেবেন। সবসময় তারা কি বলবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির তাদের মুখে লেগে থাকবে, এটা অটোমেটিকলি হয়ে থাকবে। অতএব কিয়ামতের দিন জিকির আজকার, খানা দানা আর এই ঘোরাফেরা ছাড়া আর কিছুই থাকবে না, সেখানে আরাম আর আনাব। রাওয়াহু মুসলিম শরীফের হাদিস। আর এক হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেন আল্লাহ তাআলা বলেছেন। তার মানে কি? হাদিসে কুদসি। যদি কোনো জায়গায় শুনেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, তাহলে এর নাম হলো হাদিসে কুদসি। এর স্থান কোথায়? কোরআনের নিচে, রাসূলের হাদিসের উপরে। বুঝে আসছে? এর আগে আমরা ভাইদেরকে বলেছি। আল্লাহ তাআলা বলছেন, আ'দাদতু লিইবাদি আস-সালিহিন, আ'দাদতু আমি প্রস্তুত করে রেখেছি, আ'দাদতু আমি প্রস্তুত করে রেখেছি। ওই যে এক জায়গায় আয়াতে বলা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রাখা। এরকম আল্লাহ বলছেন আ'দাদতু আমি প্রস্তুত করে রেখেছি, কার জন্য? লিইবাদি আমার বান্দাদের জন্য। কোন বান্দা? আস-সালিহিন, নেককার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে। সৎ কাজ কোনটা? কে বলবেন সৎ কাজ কোনটা? সৎ কাজ কোনটা গো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যে ইবাদত হবে সেটা হলো সৎ কাজ। যদি রাসূলের তরিকা মোতাবেক না হয়, রাসূলের লাইনে না হয়, তাহলে হাজার ইবাদত করেন, সৎ আমল হবে না। আমার তরিকায় করবেন, আরেকজনের তরিকায় করবেন, অমুকের তরিকা, চিস্তাবন্দিয়া, নকশাবন্দিয়া, কাদেরিয়া, কোনটাই মিলবে না। হানাফি, শাফি, মালিক, হাম্বলি চলবে না। চলবে কোনটা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো মডেল, এটা হলো মেনু, এটা হলো আপনার কপি। ওই কপি দেখেই কপি করতে হবে, নতুবা চলবে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। কি প্রস্তুত করে রেখেছেন মহান রব্বুল আলামিন? এমন সকল জিনিস, মালা আইনুন রাত, যাহা দেখে নাই কোনো চক্ষু। আল্লাহু আকবার। যাহা কোনো চক্ষু দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, যে সকল নিয়ামতের কথা কোনো কান কোনোদিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কালবে বাশার, কোন মানুষের অন্তর ওই নিয়ামতের কথা চিন্তা করতে, কল্পনা করতে পারে না। ওয়াকরাউ ইন শি'তুম, আর যদি তোমরা চাও তাহলে এই আয়াত পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা চাও আমার আল্লাহ তাআলার এই বাণীর সত্যতাই, এই হাদিসে কুদসির সত্যতাই, আল্লাহর কোরআনের বাণী পড়তে চাও, তাহলে পড়ো। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কোন নফস জানে না তাদের জন্য যা গোপনে রাখা হয়েছে, গোপন করে রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুন, চক্ষু শীতলকারী জিনিস, অন্তর জুড়ানো কি কি জিনিস তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে গোপনে রেখেছেন। এটা যতদিন সামনে না পেয়েছি ততদিন কি এটা গোপন। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা মানুষ জানে না। এটা কেন দিবেন মহান রব্বুল আলামিন? আপনার চক্ষু শীতলকারী জিনিস দিয়ে আপনাকে আল্লাহ তাআলা খুশি করবেন। কেন? জাযাআম বিমা কানু ইয়ামালুন, পুরস্কার স্বরূপ যা তারা কাজ করত দুনিয়াতে। আপনি এই শীতের মৌসুমে বিশেষ করে ফজরের সময় কম্বলের তলে ঘুমানো খুব আরাম, ওইদিকে আজান চলছে, আর আজানের পরে তো 20 মিনিট টাইম দেয়, আধা ঘন্টা টাইম আছে, 25 মিনিট আছে, একটু ঘুমায় নেই। ঘুমাইছেন, খালাস, এবার দেখছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আরে আহা, নামাজটা চলে গেল। কিন্তু আরেকজন নামাজের আগের থেকে উঠছে, হয়তো তাহাজ্জুদ পড়েছে, অথবা ঠিক টাইমে উঠে তাড়াতাড়ি সে ওযু করে মসজিদে গিয়েছে, 2 রাকাত সুন্নাত পড়েছে, তারপরে কোরআন মাজিদ তেলাওয়াত করেছে, নামাজ জামাতে পড়েছে। এই সমস্ত ব্যক্তিদের জন্য জাযাম বিমা কানু ইয়ামালুন, মহান রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন এমন সকল নয়নাভিরাম, চক্ষু শীতলকারী বিষয় এবং জিনিসসমূহ, নিয়ামত সমূহ, যা কোনো আপনার অন্তর কোনোদিন কল্পনা করতে
পারে না। সূরাতুস সাজদা 17 নম্বর আয়াতে এই কথা আল্লাহ বলেছেন। আর পুরো হাদিসটা হচ্ছে মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিমের হাদিস। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতিল কামারি লাইলাতাল বদরি, প্রথম যে দলটা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা থাকবে পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহ যেন আমাদেরকে তাদের কাতারে শামিল করেন, আল্লাহুম্মা আমিন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আশাদ্দু কাওকাবিন দুররিয়্যিন ফিস সামাই ইযাআতান, আর এর পরের যারা যাবে তারা আকাশের যে বড় নক্ষত্র আছে, কাউকাবে দুর্রি বলা হয়, চকচক করে যে বড় বড় তারকাগুলো, অনেক তারকা থাকে কিন্তু কিছু কিছু তারকা থাকে বেশি বড় উজ্জ্বল, তো এই তারকাগুলোর মতো আলোকিত হয়ে পরের দল যাবে। লা ইয়াবুলুন, এটা আমরা বলেছি, সেখানে কোনো পেশাব হবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, পায়খানা হবে না। ওয়ালা ইয়াতফুলুন, আরেকটা বিষয় যে থুতু হবে না, এখন তো থুতু হয়, কিয়ামতের দিন থুতু হবে না জান্নাতে। ওয়ালা ইয়ামতাখিতুন, নাকের ময়লা হবে না। আমশাতুহুমুজ যাহাব, আর আপনার চিরুনি হবে স্বর্ণের চিরুনি। সুবহানাল্লাহ। এখন স্বর্ণের চিরুনি যদি একটা পাই তো কেউ লইয়া আগে ভাগতো, এখন মানুষের টাকা পয়সা নিয়ে চিন্তা যে কখন কোন চোর বাটপার নিয়ে যায়। তো কিয়ামতের দিন চিরুনি হবে স্বর্ণের। ওয়া রাশহুম আল মিস্ক, আর আপনার শরীরের ঘাম হবে মিশকে আম্বারের সুগন্ধির মতো। ওয়া মাজামিরুহুমুল উলুওয়াতু উদুত তিবি, আর আপনার কিয়ামতের দিনের যেই সুগন্ধি হবে সেটা হবে চন্দন কাঠের সুগন্ধি, যেটা এই সৌদি আরবে আপনারা দেখছেন না, মসজিদে, তারপর বিভিন্ন অনুষ্ঠানে ওরা একটাতে আগুন দিয়ে অথবা কারেন্টের মাধ্যমে সেখানে জ্বালিয়ে দেয়, সবাই নিয়ে ঘুরে। তো এই চন্দন, উন্নত মানের চন্দন কাঠের সুগন্ধি কিয়ামতের দিন তাকে সেন্ট বা আতর হিসেবে দেওয়া হবে। আজওয়াজুহুমুল হুরুল ঈন, আজওয়াজুহুমুল হুরুল ঈন, কিয়ামতের দিন আপনাদের স্ত্রী থাকবেন কারা? হুরে ঈন, যে সমস্ত মহিলা নারী কিয়ামতে রয়েছে তারা। আলা খালকে রাজুলিন ওয়াহিদিন, যারা জান্নাতে যাবে তাদের সবার অবয়ব থাকবে, সবার উচ্চতা থাকবে সমান, এক সমান, তাদের সব হাত পা সব কি সমান হবে। আলা সূরাতে আবিহিম আদামা সিত্তুনা যিরাআন ফিস সামা, আর তাদের পিতা আদম আলাইহিস সালাম আকাশে 60 হাত লম্বা অবস্থায় যে রয়েছেন, সেই 60 হাত লম্বা হবে প্রত্যেকটা লোকের যারা জান্নাতে প্রবেশ করবে। ওয়াফির মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। এখন কয় হাত? 3.5 হাত। তাও আবার কেউ উঁচা, কেউ লম্বা, কেউ মিডিয়াম, কত কিরকম আছে। একজন আবার লম্বা হয়, কয় আমি তো লম্বা, একজন কয় আমি বাইরটা হলে কি সুবিধা আছে, হ্যাঁ মেলা জায়গায় নিচে চলে যাওয়া যাবে। যাই হোক, ওয়াফি রিওয়ায়াতিন লিল বুখারী, বুখারীর এবং মুসলিমের অন্য বর্ণনায় এসেছে, আনিয়াতুহুম ফিহা আয-যাহাব, তাদের পাত্রগুলো হবে স্বর্ণের। ওয়া রাশহুম আল মিস্ক, আর ঘাম মিশকে আম্বরের মতো সুগন্ধি হয়ে শেষ হয়ে যাবে। ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতান, ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতান, আর প্রত্যেক জান্নাতি ব্যক্তিকে দুজন হুরে ইন বা দুজন স্ত্রী দেওয়া হবে। ইউরা মুখু সুকিহিমা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসন, আর তাদের পায়ের নলার যেই মগজ, অস্থিমজ্জা, এটা গোস্তের বাহির থেকে দেখা যাবে। গোস্ত থাকবে না এমন না, গোস্তও থাকবে, কিন্তু সৌন্দর্যের কারণে এপার থেকে ওপার দেখা যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই নিয়ামত ছাড়ার কে রে ভাই? আল্লাহ তাআলা যেন এই নিয়ামত আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। লা ইখতিলাফা বাইনাহুম, জান্নাতীদের ভিতরে মারামারি লাগা থাকবে সারাদিন, না, লা ইখতিলাফা বাইনাহুম, তাদের মাঝে কোনো গন্ডগোল থাকবে না। কি সাইফুল মিয়া, গন্ডগোল করবেন নি জান্নাতে গিয়াও? না, জান্নাতে কোনো গন্ডগোল নাই, গন্ডগোল করলে মাইর দেব ঠিক। ওয়ালা তাবাগুজ, এবং সেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। কুলুবুহুম কলবুন ওয়া কলবু ওয়াহিদিন, সকলের অন্তর হবে এক আত্মার মত। নিজে নিজের সাথে কি মারামারি করি, এইরকম হবে সবার দিলটা, মানে সবাই একই মন মানসিকতার লোক হবে। যেখানে সব এক মন মানসিকতার লোক, ওখানে কি মারামারি আছে? ওখানে কোনো মারামারি। ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতান ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা তারা আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবে। এখানে একটা বিষয় উলামায়ে কিরাম বারবার উল্লেখ করেছেন, এবং অনেক মা ও বোনদের পক্ষ থেকে একটা প্রশ্ন সবসময় এসেছে, আমাদের কাছেই শুধু না, এটা বড় বড় আলিম ওলামাদের কাছে এসেছে, যে পুরুষদের জন্য তো হুরে ইন থাকবে, আমাদের জন্য কি থাকবে? তো এখানে আসলে নেচারগতভাবে মহিলারা লজ্জাশীল হয়, এজন্য তাদের
বহু স্বামীর কথা উল্লেখ করা হয়নি, এবং যে মহিলারা বহু স্বামী গ্রহণ করে, বদ অভ্যাসী মহিলা বর্তমান পৃথিবীতে বিভিন্ন জনের কাছে যায়, এটা বদ চরিত্র। জান্নাতি মহিলাদের মাঝে এই বদ চরিত্র থাকবে না, এবং তাদেরকে মহান রব্বুল আলামিন যেই স্বামী জান্নাতে দেবেন, সেই স্বামী নিয়েই তারা কি থাকবেন, সন্তুষ্ট থাকবেন। এই মন মানসিকতা তাদের তৈরি হয়ে যাবে, এবং তিনিই থাকবেন তার সেই সকল সেই স্ত্রীর কাছে মানে সবচাইতে প্রিয় জিনিস, ঠিক আছে। এবং প্রত্যেক নারীকেই কিয়ামতের দিন কি দেওয়া হবে, স্বামী দেওয়া হবে। প্রত্যেক নারী যারা জান্নাতে যাবেন তাদেরকে জান্নাতি স্বামী দেওয়া হবে। অনেক স্বামী জান্নাতে যাবে না, স্ত্রী জান্নাতে যাবে, অনেক স্ত্রী জান্নাতে যাবে না, স্বামী জান্নাতে যাবে, ফলে অল্টারনেট হবে, এবং আল্লাহ তাআলা সেই উত্তম ব্যবস্থা করবেন। কিভাবে করবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে মা ও বোনেরা এবং পুরুষেরা সবাই যেন এই আকীদায় এই বিশ্বাস রাখে যে আল্লাহ সকলের মনোরঞ্জন যাতে হয়, খুশি এবং মন যাতে ভরে যায়, এই সকল নিয়ামতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। আরেক জায়গায় কোরআনে বলা হয়েছে যে কাসিরাতুত তারফ, উন্নত মহিলাদের, উত্তম মহিলাদের অন্যতম একটা গুণ হলো তারা চক্ষুকে দূরে দেয় না, বরং ওদের চক্ষুকে সীমিত রাখে। ফলে মহান রব্বুল আলামিন জান্নাতে মহিলাদেরকে যেই নিয়ামতগুলো দেবেন তাতে তারা সন্তুষ্ট হয়ে যাবেন, এর বাইরে তাদের চাওয়া পাওয়ার কিছুই থাকবে না। এরপরে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাআলা মূসা রাব্বাহু, এবার মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, যেই মূসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী নবী ছিলেন, তিনি আল্লাহকে জিজ্ঞাসা করছেন, মা আদনা আহলুল জান্নাত মানজিলাতান, জান্নাতে সবচাইতে নিচু জান্নাত যাকে দেওয়া হবে, সর্বনিম্ন লাস্ট দরজা যাকে জান্নাত দেওয়া হবে, ওই দরজাটা কি, ওই লেভেলটা কি, আল্লাহ তাআলা আল্লাহকে জিজ্ঞাসা করছেন। কে? মূসা আলাইহিস সালাম। মানে আমাদের প্রশ্ন করা হয়তো মনে মনে হতো যে লাস্টে কোন রকম গড়ে পড়ে জান্নাতে গেলে কি পাইতে পারি, এই প্রশ্ন আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আগে আল্লাহকে করছেন। বলছেন, কালা হুয়া রাজুলুন ইয়াজিউ বাদামা উদখিলা আহলুল জান্নাহ, আল্লাহ তাআলা বলছেন কি, যে সেই লোকটা হলো যে জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পরে লাস্টে ওকে নিয়ে আসা হবে, ফায়ুকালু লাহু উদখিলিল জান্নাহ, ওকে বলা হবে জান্নাতে প্রবেশ করো। ওকে কি বলা হবে? জান্নাতে প্রবেশ করো। ফায়াকুলু আই রাব্বি কাইফা ওয়া কাদ নাযালান নাসু মানাজিলাহুম, তখন ওই লোকটা বলবেন যে আল্লাহ তাআলা, আমি কিভাবে জান্নাতে ঢুকবো, মানুষেরা তো আপন আপন জায়গা নিয়ে আসে। সেদিন জেলখানায় শুনলাম, দাম্মাম জেলে এক ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা শুনলাম, আমরা তো আলোচনা করি, তো একজন ভাই মাত্র এসেছেন, মেলাজন আছে, কেউ ঘুমায়, কেউ তাস খেলে, এক একজন এক এক রকম। তো একজন এসেছেন, আমি ভাবলাম যে ওর কথাই আজকে শুনি, ওর মনের কথা কেমন ভিতরে। তো বলছে, ভাই অনেক সময় শোয়ার জায়গা পাওয়া যায় না, এমন অবস্থা, অনেক সময় রাস্তায় যেখানে মানুষজন হাঁটে ওইখানে শুতে হয়, অনেক লোক। তো এই লোক বলবে যে আল্লাহ তাআলা, আমি কিভাবে জান্নাতে প্রবেশ করব, মানুষেরা তো আপন আপন জায়গা নিয়ে নেছে, জায়গা কোনে, জায়গা তো নাই। ওয়া আখাযু আখাযাতিহিম, এবং তারা তাদের পাওনা বা পুরস্কার গ্রহণ করে নিয়েছে। ফায়ুকালু লাহু আতারদা আন ইয়াকুনা লাকা মিসলু মুলকি মালিকিম মিন মুলুকিদ দুনিয়া, তুমি কি এতে সন্তুষ্ট যে তোমার জন্য হবে মুলকুন একটা রাজ্য, কার মতো? মালিকিম মিন মুলুকিদ দুনিয়া, দুনিয়ার যে বাদশারা আছে সেই বাদশাদের যে রাজত্ব, সেই রাজত্বের মতো একটা রাজত্ব তোমাকে দেওয়া হবে। আরে ভাই, বাংলাদেশের মতো ছোট একটা দেশ যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, তখন কিন্তু ভয়ে থাকতে পারবেন না। হ্যাঁ, যে ভয় কোনো থাকবেন, আপনি এদিকে একবার খুঁজবেন, ওইদিকে একবার খুঁজবেন যে কোন মানুষজন কই। তা আসলে জান্নাতে কোনো ভয় থাকবে না, এটা এমনি মজাকের জন্য বললাম। তা আসলে যখন একাই, এই অফিসটা যদি বন্ধ হয়ে যায়, 10টার পরে অফিসটা বন্ধ হয়ে যাবে, সব লাইট টাইট বন্ধ, আপনাকে যদি একাই রাখা হয় তাহলে কি অবস্থা হবে? লাইট থাকলেও ভয় ভয় লাগবে না? একটা বিশাল অফিস, মেলাজন তো এমনি হার্ট অ্যাটাক করবে। তো এই লোককে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন যে তুমি কি এতে সন্তুষ্ট যে তোমাকে দুনিয়ায় যে বাদশারা ছিল সেই বাদশাদের একটা দেশের মতো দেশ দেওয়া হবে, ধরেন ভারতের মতো একটা দেশ দেওয়া হবে, রাশিয়ার মতো একটা দেশ দেওয়া হবে, আর সৌদি আরব মেলা বড়, সৌদি আরবের মতো একটা দেশ দেওয়া হবে, এতে কি তুমি সন্তুষ্ট? ফায়াকুলু রাযিতু রাব্বি, তখন সে বলবে আল্লাহ যথেষ্ট, এতে আমি খুশি, এতে আমি খুশি যে একটা বাংলাদেশের মতো ছোট দেশ হলো চলবে। ফায়াকুলু লাকা যালিকা ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু, তোমাকে ওইরকম একটা দেশ দেওয়া হলো, একটা রাজ্য দেওয়া হলো, তারপরে ওয়া মিসলুহু ওয়া মিসলুহু ওয়া মিসলুহু, আরো 3টা ওইরকম দেশ দেওয়া হলো। সুবহানাল্লাহ। ফায়াকুলু ফিল খামিসাতি,
পঞ্চমবার ওই লোকটা বলবে রাজিতু রব্বি, আল্লাহ যথেষ্ট হয়েছে। 3 বার এখানে আগে একটা হয়েছে, হ্যাঁ, 4 দুনিয়া হয়ে গেছে না, 4 রাজত্ব হয়ে গেছে এখন। তখন ও পঞ্চমবার ওই লোকটা বলবে রাজিতু রব্বি, খালাস আল্লাহ যথেষ্ট হয়েছে, সন্তুষ্ট হয়ে গেলাম। ফায়াকুলু হাযা লাকা ওয়া আশরাতু আমসালিহি, এইটা তো দিলামই, এর আরো 10 গুণ দিলাম। সুবহানাল্লাহ। ওয়ালাকা মাশতাহাত নাফসুক, শুধু তাই না, এটা রাজত্ব পাইলি, ওটা তো খাওয়া দাওয়া লাগবে, তাই না? রাজত্ব পাইলে কি হবে? ওটা বসে থাকলে কি খাওয়া আসবে না? ওখানে আবার খাবার দাবার তৈরি করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালাকা মাশতাহাত নাফসুক, আর ওই জান্নাতে তোমার মন যা চাইবে তুমি তাই পাবে। ওয়ালাজ্জাত আইনুক, তোমার চক্ষু যেটাতে আনন্দ পাবে সেই জিনিসই তোমাকে দেওয়া হবে। ফায়াকুলু রব্বি রাদিতু রব্বি, তখন সে বলবে আল্লাহ যথেষ্ট হয়েছে, সন্তুষ্ট হয়ে গেলাম। ক্বালা রব্বি ফাআলাহুম মানজিলাতান, মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ এ তো নিম্ন ধরনের কথা বললেন, নিম্ন দরজার লোক, প্রথমে একটা রাজত্ব, তারপরে 4টা রাজত্ব, তারপরে 10টা রাজত্বের 10 গুণ দিয়ে দেওয়া হলো। আর ওর মন যা চাইবে তাই সেখানে পাবে, তার চক্ষু শীতলকারী যাবতীয় আনন্দ উপভোগকারী জিনিস তাকে দেওয়া হবে। তাহলে সবচেয়ে উঁচু দরজার যারা জান্নাত পাবে ওদের কি অবস্থা, ওদের কি অবস্থা বর্ণনা করবেন? অবস্থা বর্ণনা করা অসম্ভব। কাল আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা আরাদতু, আমি তাদেরকেই উদ্দেশ্য করেছি, মানে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ যাদেরকে জান্নাতে দেবেন, এই মেন জান্নাতের পাওনার হকদার যারা, ওরা হলো ওই সমস্ত লোক যারা উঁচু মানের জান্নাতে গেছে। পরে যারা গেছে এরা মিন্না, পরে যারা গেছে এরা মিন্না কোন রকম দিয়ে চলে গেছে। কিন্তু আল্লাহর উদ্দেশ্য ছিল হাই লেভেলের জান্নাতি, যারা ভালো ইবাদত বন্দেগী করবে। আর এরকম যদি হয় সবাইকে আল্লাহ ওই উঁচু দরজায় জান্নাত দিতে কোনো দ্বিধা আছে? দ্বিধা নেই। কিন্তু আসলে ওই রকম লেভেলের আমলদার পাওয়া বড় মুশকিল, যদিও হয়তো অনেকে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই লেভেলে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন এদেরকে আমি উদ্দেশ্য করেছিলাম, গারাস্তু কারামাতাহুম বিয়াদি, ওদের সম্মান ও মর্যাদার যে চারা, এটা মহান রব্বুল আলামিন নিজ হাতে বপন করেছেন। আল্লাহু আকবার। যারা হাতকে অস্বীকার করে ওরা এটার অর্থ কি করবে? আল্লাহ বলছেন বিয়াদি, আমি আমার হাত দিয়ে তাদের সম্মান ও মর্যাদার চারা রোপণ করেছি। ও খাতামতু আলাইহা, তার পরিসমাপ্তি আমি টেনেছি। এমন আছে না, তোরা কর আমি গেলাম, মেলা মন্ত্রী ওই দেখবেন যে প্রথমে একটু শুরু করে দিছে, নেম প্লেট লাগাই দিল, পরে আর নাই খবর, 10 বছর আর কেউ ওখানে যায় না, এরকম আছে। কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন যে ওদের যে মর্যাদার বৃক্ষ আমি চারা রোপণ করে দিয়েছিলাম, ওটা আমি সমাপ্ত করেছি। ফালাম তারা আইনুন ওয়ালাম তাসমা উযুনুন, ওদের মর্যাদা, ওদের সম্মানের কথা কোনো কান কোনোদিন শুনে নাই, আর কোন চক্ষু কোনোদিন দেখে নাই। ওয়ালাম ইয়াখতুর আলা কলবি বাশার, আর কোন মানুষের অন্তরে সেটা কল্পনা আসতে পারে না। যারা যাবে তারাই কেবল ওখানে পাবে সেগুলো। রাওয়াহু মুসলিম, এটাও মুসলিম শরীফের হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লা আ'লামু আখিরা আহলিন নারি খুরুজাম মিনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নাম থেকে যে ব্যক্তি লাস্টে বের হবে তার ব্যাপারে আমি জানি। ওয়া আখিরু আহলিল জান্নাতি দুখুলান আল জান্নাহ, আর জাহান্নাম থেকে লাস্টে কাকে বের করা হবে আর জান্নাতে লাস্টে প্রবেশ করা হবে। মানে ওই লোকটা কি? একটাই লোক, বুঝে আসছে? জাহান্নাম থেকে বের করা, ওকে বের করে জান্নাতে ঢোকা হবে, ওইটা হলো একটাই লোক। তো এই লোকটার ব্যাপারে আমি জানি। রাসূল বলছেন সেই লোকটা কে? রাসূল নিজেই বলছেন সেই লোকটা হলো রাজুলুন ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, ওই লোকটা জাহান্নাম থেকে বের হবে হামাগুড়ি দিয়ে। হাবওয়া মানে হামাগুড়ি দিয়ে বের হবে। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লাহু, তখন মহান রব্বুল আলামিন তাকে বলবেন ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও জান্নাতে প্রবেশ করো। ফায়াতিহা, ওই লোকটা ওইখানে আসবেন জান্নাতের কাছে। ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহু মালআ, তার কাছে মনে হবে কি জান্নাত ফুল, জান্নাত ফুল মনে হবে, পরিপূর্ণ মনে হবে। ফায়ারজিউ ফায়াকুল, সে আল্লাহর কাছে ফিরে গিয়ে বলবে যে ওয়াজাদতুহা মালআ, আল্লাহ জান্নাত তো আমি ফুল পেলাম। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লাহ, আল্লাহ তাকে বলবেন ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও জান্নাতে প্রবেশ করো। ফায়াতিহা, এসে সে দেখবে যে আন্নাহা মালআ, দ্বিতীয়বারও দেখবে কি ফুল হয়ে আছে। ফায়ারজিউ ফায়াকুলু ইয়া রাব্বি ওয়াজাদতুহা মালআ, সে এসে আবার বলবে আল্লাহ আমি তাকে ফুল পেলাম জান্নাতকে। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লাহু, আল্লাহ তাকে তৃতীয়বার বলবেন ইযহাব ফাদখুলিল জান্নাহ,
তুমি যাও জান্নাতে প্রবেশ করো। ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরাতি আমসালিহা, কারণ তোমার জন্য দুনিয়া এবং তার অনুরূপ আরো 10টা দুনিয়া দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে নিম্ন দরজার দুনিয়া জান্নাত, দুনিয়ার মতো 10টা দুনিয়া দেওয়া হবে, সেটা হলো এই হাদিসের প্রমাণ। আও ইন্না লাকা আশরাতি আমসালিদ দুনিয়া, অথবা রাবির সন্দেহ, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মতো 10টা দুনিয়া তোমাকে দেওয়া হলো। ফায়াকুলু আতাসখারু বি, ওই লোকটা তখন কি বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে মশকরা করেন? হ্যাঁ, কি বলবে? আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা মশকরা করেন? আও তাযহাকু বি ওয়া আনতাল মালিক, আপনি রাজাদিরাজ আর আপনি আমার সাথে হাস্য রস করেন মহান রব্বুল আলামিন। ক্বালা ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহিক, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওই লোকটার এই কথা শুনে, এই যে আমরা একটু হাসলাম না, হ্যাঁ, যে আল্লাহ আপনি কি আমার সাথে মশকরা করেন, ওই কথাটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম দাহিক, এই কথাটা বলার সাথে সাথে ওই কথা লোকের কথা যেটা হবে বলার পর তিনি হাসলেন। হাত্তা বাদাত নাওয়াজিজুহু, এমনকি তার মাড়ির দাঁতগুলো বের হয়ে গেল, প্রকাশ পেয়ে গেল। ফাকানা ইয়াকুল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা আদনা আহলিল জান্নাতি মানজিলাতান, আর এ হলো সবচেয়ে নিচু দরজার এবং লাস্ট ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করবে। মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিমের হাদিস। সংক্ষেপে আমি কিছু হাদিস বলে যাই, আপনারা একটু মন দিয়ে শুনবেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মুসা আশআরী থেকে বর্ণিত, ইন্নালিল মুমিনি ফিল জান্নাতি লা খাইমাতান, নিশ্চয় মুমিনদের জন্য জান্নাতে রয়েছে একটা তাবু। কিসের তাবু? মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন, একটা মণি বা মুক্তার তাবু, একটা মুক্তার তাবু, একটাই মুক্তা। একটা মুক্তার মধ্যে আবার তাবু হয় কি করে? মুজাওয়াফা, এই মুক্তাটা এত বড় হবে যে তার ভিতর করে ওর ভিতরে এই তাবুটা গড়া হবে। তুলুহা ফিস সামাই সিত্তুনা মাইলান, মুক্তার দানা কত বড়? যার লম্বা হবে, দৈর্ঘ্য হবে 60 মাইল। আল্লাহু আকবার, আকাশে। লিল মুমিনি ফিহা আহলুন, সেখানে মুমিনদের পরিবার থাকবে, স্ত্রী থাকবে। ইয়াতুফু আলাইহিমুল মুমিন, মুমিন ব্যক্তি তাদের কাছে তাওয়াফ করবে, মানে সবার কাছে যাবে। ফালা ইয়ারা বাযুহুম বাযা, এক স্ত্রীর কাছে গেলে আর এক স্ত্রী দেখবে এমনটা হবে না, মারামারি কাটাকাটি থাকবে না। মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিমের হাদিস। আবু সাঈদ খুদরি, সাদ বিন মালিক বিন সিনান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, জান্নাতে একটা গাছ আছে। ইয়াসিরুর রাকিবুল জাওয়াদুল মুদাম্মার আস-সারি', খুব দ্রুতগামী, মজবুত এবং সুঠাম একটা ঘোড়া বা অশ্বারোহী ব্যক্তি, সে ওটা অতিক্রম করতে পারবে না। মিয়াতা সানা, 100 বছর চলবে, কিন্তু ওই গাছটার ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, এত বড় গাছ সেখানে আছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। আর এক জায়গায় আছে সহিহাইনে আবু হুরায়রা থেকে, যে তার ছায়াতে 100 বছর চলবে, কিন্তু সে শেষ করতে পারবে না। আবু হুরায়রা থেকে আরো, আবু সাঈদ থেকে আরো হাদিসে বর্ণিত হয়েছে, ইন্না আহলাল জান্নাতি লা ইয়াতারাউনা আহলাল গুরাফি মিন ফাওকিহিম কামা তাতারাউনাল কাওকাবাদ দুররিয়া আল গাবিরা ফিল উফুকি মিনাল মাশরিকি আবিল মাগরিব লিতাফাদুলি মা বাইনাহুম। আমরা যখন আকাশে তারকা দেখি, তখন একই মানের তারকা পূর্বে দেখা যায়, পশ্চিমেও দেখা যায়। এতে কোনো ভেজাল হয়? এতে কোনো ভেজাল হয় না। ওইরকম জান্নাতীরা তাদের জান্নাতে উপরের লোকদেরকে নিচের লোকেরা দেখবে, নিচের লোকেরা উপরে দেখবে। এখন যদি ছাদ হয় তো নিচে কিছু দেখা যায় না, অলের ওপারে কিছু দেখা যায় না। কিন্তু জান্নাতের ওই যেরকম হুরেইনদের মুখ অস্থিমজ্জা দেখা যাবে, ওই রকম জান্নাতের ঘরগুলো কাছের মতো একটা থেকে আরেকটা দেখা যাবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকা মানাজিলুল আম্বিয়া লা ইয়াবলুগহা গায়রুহুম।
সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি ওই সমস্ত নবীদের মর্যাদা যা অন্যরা অর্জন করতে সক্ষম নয়? নবীদের মর্যাদা, নবীরা এই পর্যায়ে পৌঁছবেন যে তাদেরকে এরকম গৃহ দেওয়া হবে যারা উপর নিচ থেকে দেখা যাবে, এটা তো আমরা সাধারণ মুসলমানরা পেতে পারি না হয়তো বা, তাই নাকি? قال بلى والذي نفسي بيده رجال آمنوا بالله وصدقوا المرسلين, না অবশ্যই অন্যরাও সেখানে পৌঁছবে। তারা কারা? ওই সমস্ত লোক, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, রিজালুন, এমন কিছু মানুষ আছে যারা ওই পর্যন্ত পৌঁছবে। তাদের কাজ কি? আমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়া সাদাকুল মুরসালিন, আর নবীদেরকে সত্য বলে জেনে ওর উপরে অটল থেকেছে মওত পর্যন্ত। ওই সমস্ত লোকদের জন্যও কিন্তু এই জান্নাত বা এই ঘর পাবে যার উপর থেকে নিচ দেখা যাবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতে একটা তীর বা ধনুক রাখার স্থান দুনিয়া এবং দুনিয়ার সবকিছু থেকে উত্তম, এটাও বুখারী মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি সুকান, জান্নাতে একটা কি আছে? সুক মানে বাজার আছে। ইয়াতুনাহা কুল্লা জুমআ, জান্নাতীরা ওই বাজারে কখন যাবে? জুম্মার দিনে যাবে। ফা তাহুব্বু রিহু শিমাল, পশ্চিম দিক থেকে বাতাস আসবে। পশ্চিম দিক কোন দিক ভাই? উত্তর। শিমাল মানে শুনেন না, ঘুমাইছে, তাড়াতাড়ি শেষ করছি। হ্যাঁ, উত্তর দিক থেকে হাওয়া আসবে। ফাতাহশু ফি বুজুহিহিম ওয়া সিয়াবিহিম, আর এই আবহাওয়াটা, বাতাসটা তাদের চেহারা এবং কাপড়ে এসে আঘাত করবে। মানে আমরা যেরকম পানি দিলে ছটা লাগে, ওই রকম বাতাসের ছটা লাগবে তাদের কাপড়ে ও চেহারায়। ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালা, এতে করে এখন দুনিয়াতে যদি এরকম হাওয়া আসে তাহলে কি হয়? এই দুনিয়াতে আসলে ধুলাবালির লাগিয়া শেষ, একটু পরে যাই মুখটা ধুয়াই। কিন্তু ওই আবহাওয়াতে কি হবে? ওই বাতাসে ইয়াজদাদুনা হুসনান ওয়া জামালা, ওদের সৌন্দর্য আরো বেড়ে যাবে। ফায়ারজিউনা ইলা আহলিহিম, তারা তাদের ফ্যামিলির কাছে, তাদের পরিবারের কাছে ফিরে যাবে, স্ত্রীদের কাছে। তারপরে ওয়াকাদ ইজদাদু হুসনান ওয়া জামালা, আর ওদের অবস্থা কি? আরো সুন্দর হয়ে গেছে তারা। ফায়াকুলু লাহুম আহলুহুম, তখন তাদের স্ত্রীরা বলবে, ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম হুসনান ওয়া জামালা, আল্লাহর কসম আপনারা আমাদের কাছ থেকে যাওয়ার পরে আরো সুন্দর হয়ে আসছেন, আরো সুন্দর হয়ে আসছেন। ফায়াকুলুনা ওয়া আনতুম ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম বা'দানা হুসনান ওয়া জামালা, আর আল্লাহর কসম স্বামীরা তখন বলবে যে আমরা চলে যাওয়ার পর তোমাদেরও সৌন্দর্য কি হয়ে গেছে? বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে পরস্পরের সৌন্দর্য আল্লাহ কি করবেন? বৃদ্ধি করে দেবেন। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। এরকম হলে তো ভালোই হয়, প্রতিদিনই খালি সৌন্দর্য বাড়বে, একটা নতুন বিষয় হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাত পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সাহাল বিন সাদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহলাল জান্নাতি লা ইয়াতারাআউনা আল গুরাফা ফিল জান্নাতি কামা তাতারাআউনা কালকাবা ফিস সামাই, এটা আমরা বলে এসেছি যে উপর থেকে নিচ দেখা যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের বর্ণনা দেওয়ার এক মজলিসে সাহাল বিন সাদ উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলছেন যে জান্নাতে এমন কিছু প্রস্তুত করে রাখা হয়েছে যা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো কর্ণ কোনোদিন শুনে নাই, এবং কোনো মানুষের অন্তর তা কল্পনা করতে পারে না। যদি আপনারা চান তাহলে সূরাতুস সাজদার 16-17 নম্বর আয়াত পাঠ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনালেন, বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই জান্নাত পেতে গেলে কি কাজ করতে হবে? এই যে আরামে পাশ লাগাইয়া ঘুমায় থাকি না, ঘুমাইতেছি, ফজরের আজান হয়ে যাচ্ছে, কোনো খবর নাই, এটা করা যাবে না। ফজরের আগে উঠতে হবে, ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়তে হবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, বিছানায় তাদের পার্শ্ব থাকে না। শেষ রাত হলে পার্শ্ব কি হয়? বিছানা থেকে উঠে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি। আর ওদের কাজ কি? ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, তারা তাদের রবকে ডাকে ভয় ভীতি এবং আশা নিয়ে। খাউফান ওয়া তামা। মেরা লোক বলে আল্লাহর জান্নাত আমরা চাই না, কি চাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলে হয়। ওই যে কবিতায় বলে মুঝে জান্নাত নাই চাহিয়ে, জান্নাত কি যেন বলে, তারপর বলছে মুঝে ও সেই চাহিয়ে জিসে জান্নাত মিলে, বা এরকম কিছু কথা, বা মোহাম্মদ মিলে, এই কথা বলে থাকে। আসলে এগুলো ভুল কথা। আমরা
মহান রব্বুল আলামিনের কাছে যে বিষয় চাইবো, আশা করবো, সেটা হলো কি? আল্লাহর জান্নাত আর আল্লাহর সন্তুষ্টি তো আসেই। জান্নাতীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট অবশ্যই থাকবে। তো যে কথা বলছিলাম যে আল্লাহকে ডাকতে হবে ভয়ভীতি এবং আশা নিয়ে, এবং যা আছে আপনার তা থেকেই ব্যয় করতে হবে, যথাসাধ্য ব্যয় করতে হবে। আমরা কিন্তু এই বিভাগে অনেক বখিল, সাহাবাদের তুলনায় আমাদের কিছুই ব্যয় নাই। আমরা হয়তো নিজেকে মনে করছি, আমি মনে হয় আমার টাকা নাই, মাফি ফুলুস, কিন্তু আপনার কাছে যেটা আছে সাহাবের কাছে সেটা ছিল না। এরপরও আমাদের চাইতেও কিন্তু সাহাবীরা অনেক বেশি দান করেছেন। এজন্য আমরা সকলেই যেন এই পথে একটু সিদ্ধহস্ত বা একটা হাত প্রসারিত করার চেষ্টা করি। আর এরপরে মহান রব্বুল আলামিন বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এই আয়াতের অর্থ আমরা করে এসেছি। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন যে ইন্না লাকুম আন তাহইউ, তোমরা এখানে আজীবন জীবিত থাকবে, ফালা তামুতু আবাদা, অতএব তোমরা কখনো মৃত্যুবরণ করবে না, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতে মানুষ অসুখ হবে? দুনিয়াতে কত রকম অসুখ, কিন্তু জান্নাতে কোনো অসুখ নেই। বলবেন ফেরেশতা আহ্বানকারী যে তোমরা চিরদিন সুস্থ থাকবে, কোনো অসুখ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরিমু আবাদা, আর তোমরা চিরদিন যুবক থাকবে, পুরুষেরা যুবক, মহিলারা যুবতী থাকবে, ফালা তাহরুমু আবাদা, অতএব তোমরা কখনো কি হবে না? বৃদ্ধ বা বৃদ্ধা হবে না। ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাইআসু আবাদা, আর তোমরা সেখানে নিয়ামতে থাকবে, আর কোনো সময় টেনশন ফিল করবে না, নিরাশ হবে না। এই দুনিয়াতে তখন একটা জিনিস আপনি পান নাই, অথবা পাওয়ার কথা ছিল, একটা ব্যবসাতে টাকা দিচ্ছেন, হঠাৎ করে টাকাটা চলে গেল, আর দিবে কিনা মেলা টেনশন। কিন্তু জান্নাতে এগুলো থাকবে না। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। পরকালে বা জান্নাতে সবচাইতে নিচু মানের যেই জান্নাত যে ব্যক্তিকে দেওয়া হবে তাকে আল্লাহ তাআলা বলবেন তামান্না, তুমি আশা করো, তুমি কল্পনা করো যে তুমি কি ধরনের জান্নাত চাও, মনে মনে ভাবো যে তুমি এরকম দুনিয়ার মতো একটা দুনিয়া, বাংলাদেশের মতো একটা বাংলাদেশ বা কিছু একটা চাও, তোমার মনে মনে কল্পনা করো। ফায়াতামান্না ওয়া ইয়াতামান্না, ও মেলা কোনো টাইম দিবেন আল্লাহ তাআলা, ভাবনা করতে থাকবে, এত জান্নাত চাই, এত 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 কিছু চাই, নহর চাই, তারপরে গাছপালা চাই, পুকুর চাই, মাছ চাই, সবগুলো তামান্না করবে। ফায়াকুল লাহু হাল তামান্নাইত, আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার আশা করা শেষ হয়েছে, কি কি মনে মনে চাইলেন? এখন যদি আপনাকে বলা হয় যে আপনি মনে মনে যা চাইবেন আপনার তা দেওয়া হবে, তখন আপনি মেলা কিছু চিন্তা ভাবনা করেন, কি চাইছেন আপনি? এই আমি চাইছি। এটা তো মানুষ দিতে পারবে না, মানুষ দিতে পারবে না, অক্ষম, যত বড় বাদশা হোক না কেন। ফায়াকুলু নাম, তখন ওই লোকটা বলবে হ্যাঁ আল্লাহ আমার চিন্তা করা শেষ, কি কি চাই এটা আমার ভাবা শেষ। ফায়াকুলু লাহু, আল্লাহ তাকে বলবেন ফা ইন্না লাকা মা তামান্নাইতা ওয়া মিসলাহু মা, তুমি যা আশা করছো ওটা তো দিবই, ওর অনুরূপ আরো তার সাথে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে ওখানে কোনো কিছুর ঘাটতি থাকবে না। এটা মুসলিম শরীফের হাদিস। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, ফায়াকুলু লাব্বাইকা রাব্বানা ওয়া সাদাইক, আল্লাহ আমরা আপনার কাছে হাজির উপস্থিত, ওয়াল খায়রু ফি ইয়াদাইক, আর আপনার হাতেই রয়েছে কি কল্যাণ। ফায়াকুল হাল রাজিতুম, আল্লাহ কি বলবেন যে তোমরা কি সন্তুষ্ট হয়েছো? ফায়াকুলুনা, তারা বলবে ওয়ামা লানা লা নারদা ইয়া রাব্বানা ওয়া কাদ আ'তাইতানা মা লাম তু'তি আহাদাম মিন খালকিক, আমাদের কি হলো যে আমরা আপনার প্রতি সন্তুষ্ট হব না, অথচ আপনার অন্য মাখলুকদেরকে যা দেননি তা আমাদেরকে আপনি দিয়েছেন। ফায়াকুলু লা উ'তিকুম আফজালা আলা উ'তিকুম আফজালা মিন যালিক, তোমাদেরকে যা দিয়েছি তার চাইতে আমি কি আরো ভালো জিনিস তোমাদেরকে দেব না? ফায়াকুলুনা ওয়া আইয়ু শাইইন আফজালু মিন যালিক, জান্নাতে যে আরামের জিনিস পাইছি এর চাইতে আবার ভালো জিনিস কি হয়? এর চাইতে আর ভালো জিনিস কি হয়? ফায়াকুলু উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা, আমার সন্তুষ্টি তোমাদের জন্য আমি অবধারিত করে দিলাম, এরপরে আমি কোনোদিন তোমাদের উপরে অসন্তুষ্ট হব না। এটা হলো জান্নাতের চাইতে বড় জিনিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। এর চাইতে বড় জিনিস কি আছে? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা আল্লাহ রাসূল, জারীর বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, ফানাযারা ইলাল কামারি লাইলাতুল বদর, তারপরে পূর্ণিমার রাতে চাঁদের দিকে তিনি দেখলেন, তারপর বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানান কামা তারাউনা হাদাল কামার, 14 তারিখে পূর্ণিমার চাঁদটা দেখা যায় না নাকি? এতে কোনো সন্দেহ থাকে না, উজ্জ্বল থাকে। তো তোমরা তোমাদের রবকে দেখতে পাবে
স্বচক্ষে চাক্ষুষ দেখবে যেমন এই চাঁদটা দেখতে পাচ্ছ। লা তুজামুনা ফি রুয়াতিহি, ওই দেখাতে কোনো সংশয় থাকবে না, কোনো আড় থাকবে না। চাঁদ অনেক সময় যখন উঠে তখন ছোট্ট চাঁদ উঠে, তার ওই যে দেখা যায় মেঘমেলার জন্য দেখা যায় না, কয় নাই খালাস গেছে চাঁদ, ওইরকম কোনো আপনার বাধা থাকবে না, কোনো মেঘমেলা থাকবে না। মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম। সুহাইব ইবনে মিরত থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাতা ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবেন তখন মহান রব্বুল আলামিন বলবেন, তুরিদুনা শাইয়ান আযীদুকুম, তোমরা কি আর কিছু চাও, আমি বেশি দেব তোমাদেরকে। ফায়াকুলুনা আলাম তুবাইয়িজ ওয়ুজুহানা, তখন তারা বলবেন, আল্লাহ আপনি কি আমাদের চেহারাকে সুন্দর করেননি। আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি। ওয়া তুনাজ্জিনা মিনান নার, জাহান্নাম থেকে নাজাত দেন নাই। এতগুলো কিছু করার পর আর কি মাজিদ আছে, আর কি অতিরিক্ত আছে। জাহান্নামকে যখন বলা হবে জাহান্নাম পূর্ণ হয়েছে, কি জাহান্নাম কি বলবে, হালমিম মাজিদ, আরো বেশি আছে কি, মানে জাহান্নাম আরো খোরাক চাই। আর জান্নাতীদেরকে যখন বলা হবে তখন জান্নাতীরা বলবে যে আর কত কি চাই, এই যথেষ্ট তো হয়েছে। তখন মহান রব্বুল আলামিন তার চেহারা থেকে যে পর্দা, সেই পর্দা কি করবেন, সরাবেন। ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাযর ইলা রাব্বিহিম, আর তখন তারা বুঝতে পারবেন যে তারা যা কিছু পাইছে এতক্ষণ এই জান্নাতে, উহার চাইতে মহান রব্বুল আলামিনের যে দেখা দিদার দর্শন, এর চাইতে উন্নত কোন জিনিস তারা পায় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। আর এই কথাই আমি সূরাতুল কাহফের শেষ আয়াতে পড়েছিলাম, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, কিয়ামতের দিন যে তার রবের সাক্ষাৎ পেতে চায়, আল্লাহকে দেখতে চায়, জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত পেতে চাই, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎকর্ম করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিকে যেন তার জিন্দেগি বানিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন সেইভাবে যেন সে চলে। এমন নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছিলেন, আমি দাড়ি কেটে একেবারে প্রতিদিন একবার করে শেভ করি। যদি এমন হয়তো মিলবে না, মিলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত নামাজ পড়েছেন আর আমার নামাজের খবর নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছেন আর আমার মুক্তাদির লাশ কাতারে আমার দেখা নেই। যদি এমন হয় তাহলে চলবে না, বরং আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং মহান রব্বুল আলামিনের ইবাদতে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। তো এ হলো আমাদের জান্নাতে যাওয়ার উপায়, যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। তবেই জান্নাতের সবচাইতে বড় নিয়ামত আল্লাহর দর্শন এবং আল্লাহর দেখা পাওয়া যাবে। আল্লাহ বলছেন, ওয়ুজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ, ওয়ুজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ। একটা হলো দদ দিয়ে আর একটা হলো জ দিয়ে, নাযিরাহ অর্থাৎ সতেজ হবে, উজ্জ্বল হবে। কিয়ামতের দিন কিছু চেহারা, ওদের চেহারা কালো হবে না। কিয়ামতের দিন কিছু চেহারা কালো হয়ে যাবে। ওয়ুজুহুন ইয়াওমাইযিন মুসওয়াদ্দা তারহাকুহা কাতারা, ওদেরকে গ্লানি আচ্ছাদিত করে থাকবে, চেহারা কালো হয়ে যাবে। কিন্তু মুমিনদের চেহারা, যারা আল্লাহকে দেখতে পাবেন, তাদের চেহারা উজ্জ্বল সতেজ হবে। ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবকে দেখতে পাবে। যারা বলে যে আল্লাহর আকার নাই, ওরা কি দেখবো, ফাও বাতাস। আল্লাহ তাআলা যেন ওদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। কারণ ওদেরকে আল্লাহ হেদায়েত দিয়ে যদি আল্লাহ দর্শন দেয়, তা আমাদের ক্ষতি কি? ক্ষতি নাই। এজন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সকল মুমিন ও মুসলমানদেরকে হেদায়েতের পথে রাখেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে আল্লাহ তাআলা খাস ভাবে কোরআন ও সহিহ হাদিসের পথে চলে আমাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। যত নিয়ামতের কথাগুলো আমরা তখন শুনলাম, পড়লাম, জানলাম, আল্লাহ যেন সেই নিয়ামতগুলো আমাদের ভাগ্যে লিখে দেন, আল্লাহুম্মা আমিন। আমরা জানি যে আমাদের আমল এতটুকু নয়, তারপর আল্লাহর কাছে আশা করি যেন আমাদের সামান্য আমলগুলোকে আল্লাহ এর ওসিলা করেন, আল্লাহুম্মা আমিন। এবং মহান রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি যেন ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ভবিষ্যৎ জীবনে আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতীদের আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের আমল থেকে শিরক একেবারে ক্যান্সেল করে দেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন তাওহীদের উপরে, সুন্নাতের উপরে অবিচল থাকতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন এই পৃথিবী থেকে যখন বিদায় নেব, তখন যেন তাওহীদের উপরে আমাদের বিদায় হয়, আল্লাহ যেন সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে এই পৃথিবী থেকে বিদায়
হতে পারবে, নিতে পারবে, তা সে ব্যক্তি ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ যেন আমাদেরকে সেই ব্যক্তিদের কাতারে শামিল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের শেষ কালিমা করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকলের মনের নেক আশা পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। অসুখ বিসুখ বালা মুসিবত দূর করুন, আল্লাহুম্মা আমিন। অনেক আত্মীয় স্বজন আমাদের মারা গেছেন, গতকালকে বা পরশুদিন আমার মামা শ্বশুর মারা গেছেন, বিডিআর ছিলেন, 5 ওয়াক্ত নামাজি ছিলেন। আল্লাহ যেন তাকে মাফ করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এমনই দোয়া থাকবে প্রত্যেক মুসলিম ব্যক্তি যাদের আত্মীয় স্বজন মারা গেছেন তাদের জন্য। আল্লাহ সকল মুসলিম মুমিন মুমিনাতকে আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।